তাহলে আজকে আমরা ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আমরা আজকে কোষে দেখি 1.2-এর 4-এর সমাধান 8 নম্বর 4-এর সমাধান করি 8 নম্বর অঙ্কটা আমরা দেখব আজকে। এর আগের দিনে আমরা পরপর 4টা অঙ্ক দেখেছি, আজকে কয়েকটা অঙ্ক দেখব। তো দেখো এই অঙ্কটা কীভাবে করা যায়। তাহলে দেখো x-2 আছে আর নিচে কী আছে বলো, x+2, এই প্লাস 6 অফ x-2 ডিভাইডেড বাই x-6 ইকুয়াল টু 1 আছে। বেশ, তাহলে দেখো এইটা একই রকমভাবে দেখো এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারে, এইটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি লিখবো, তাহলে এইটা লসাউ করবো, নিচেকারগুলো লসাউ কী হবে বলো, লসাউ কী হবে যে এরা দুজন তো আলাদা আলাদা আছে, তো দুটোর গুণ ফলটাই লসাগু, তাই না? তাহলে দুজনের গুণ ফলটাই লসাগু, তাহলে গুণ ফল লিখে দিলাম। বেশ, এবার দেখো এটার সাথে এইটা মিলে গেছে, মিলেছে, তাহলে এটার সাথে এইটার গুণ হবে, তাহলে লিখে দাও গুণ করে আকারে x-2, এবার এটা x-6, এবার এইটা পর্যন্ত হয়ে গেল। এবার কি চিহ্ন আছে, প্লাস, তো প্লাস দাও, এখানে মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, প্লাস আছে প্লাস দাও। এবার আছে 6 গুণ আছে, তো 6 লিখে দিলাম, তারপর এইটা হবে। এবার দেখো এইবার এইখানে কি আছে দেখো, এটার সাথে এইটার মিলেছে, এইটার মিলেছে, তাহলে বাকি থাকলো কি x+2, তো x+2 কী হবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেল, সমান চিহ্ন 1। তাহলে কি হলো দেখো, এটা বুঝেছি কিনা বলো, নিচেকারগুলো দুটোর কি করলাম, হরের কি করলাম, লসাগু করলাম। লসাগু করার পরে দেখো যদি আমরা এটা লসাগু করার পরে কী হয়, ভাগ করতে হয় এটা দিয়ে, তো এটা মিলে যাচ্ছে, ভাগ করতে যায়, শুধু এটা বাঁচে ভাগফল থাকছে, তো এটার সাথে ওই উপরেরটা গুণ হবে, তো গুণ হয়ে গেল। তারপরে একই রকমভাবে এটা, এবার এটা আমাদের গুণ করতে হবে, গুণ করে কেমনভাবে করব, নিচে যা আছে লিখে রেখে দাও, মানে হরে যেটা থাকবে নিচেরটাকে বলে হর, তোমরা বারবার বুঝতে পারবে না বলে বলতে হচ্ছে। নাও এখানে তাহলে এটার সাথে এবার গুণ করো, এটার সাথে একবার এক্সের সাথে এটার পুরোটার একবার গুণ হবে, একবার এই -2 এর সাথে একবার পুরোটার গুণ হবে, তাহলে অনেক বড় হয়ে যাবে, তাহলে বড় জায়গা নাও, তাহলে এক্স মাইনাস, এবার এক্স অফকেই এটার সাথে গুণ হবে বললাম, তাহলে x-6 একবার হলো, আর একবার কী হবে দেখো, এবার এই -2 এর সাথে আবার এটার গুণ হবে না, এইটার পুরোটা, তাহলে হয়ে গেল এইভাবে গুণ হয়ে গেল x-6। এবার এখানে কী আছে, প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এবার এখানে এই 6টা এখানেই থাক, এখানে দেখো এইটা একটা সূত্রের মতো আছে, তোমরা এইভাবে গুণও করতে পারো, সূত্র আছে এটা, এটাকে ধরো, এটাকে বি ধরো, এ ধরো, বি ধরো, তাহলে a - b a + b একটা সূত্র আছে এরকম। কি সূত্র, a² - b², সূত্র কি a + b a - b, এই সূত্রটা অলরেডি এখানে আছে। তাহলে কি আমরা এইটাই লিখে দেবো, এইটা করে দেওয়া আছে, এটা লিখে দিলে হয়ে গেল। তাহলে কি লিখবো, এটাকে ধরো, তাহলে x² হয়ে গেল, আর -2 এর স্কোয়ার, এই সূত্র হয়ে গেল। ব্যাস, এবার এখানে সমান চিহ্ন দেবো, আবার লিখবো, কি লিখবো এবার বলো, এবার এটার সাথে এটা গুণ করো, কি হচ্ছে গুণ করে x² -6, আবার এখানে এটার সাথে গুণ করলে কি -2x, এই 2 এর সাথে x এর গুণ করলে, আবার এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস, আর 2 এর সাথে 6 এর গুণ করলে 12, প্লাস 12 এই পর্যন্ত হয়ে গেল। এবার এটার সাথে এইটাতে গুণ করে নাও, 6 এর সাথে x² হয়ে যায়, আর এটা কত হয়, 4 হয়, 2 এর স্কোয়ার কত 4, 4 ছক 24 -24, এ পর্যন্ত বুঝতে পারলে। এবার নিচেরটা কি করবে, নিচেরটাকেও এবার গুণ করে নাও এর আকারে, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো, x², এটার সাথে এটা গুণ করলাম, x -6, আগের মতো এটার মতো যেমন করেছিলাম, এইটুকুটা থেকে যেমন করলাম এটাও করতে হবে, তো প্লাস আছে, প্লাস করে দিলাম। বেশ, এবার দেখো কি করবে, এবার ছোট করো, এখানে ছোট করা যায় কিনা দেখো, এখানে একটা x² আছে আর এখানে 6টা আছে, তাহলে কটা হবে x², 7টা x² হয় না। বেশ, হয়ে গেল। আর এখানে দেখো -6টা x আর এখানে 2টো x, 8টা x হয়ে গেল, আর কোথাও আছে, আর কোথাও নেই, তাহলে 8টা হয়ে গেল, -8টা x। এবার দেখো সংখ্যাগুলো আছে, এখানে কত আছে 12, আর এখানে -24, তাহলে কত হবে, কেন এখানে যে মাইনাস আছে, দুরকম চিহ্ন থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে বিয়োগ করতে হবে 12, আর যার সামনে বড় আছে দেখো, প্লাস আছে 12-র সামনে, আর 24 আছে মাইনাস আছে তার সামনে, তো বড় যেটা, তাহলে কে বড়, 24 বড়, বড় সামনে যে চিহ্নটা থাকবে সেটা হবে, তো অনেকবার বলা হয়েছে। এবার হয়ে গেল। এবার নিচেরটা আবার কি করতে হবে, গুণ করে নাও, এটা তাহলে কি গুণ করলে হচ্ছে x² -6x
আবার এইটার সাথে এটা গুণ করো 2x মাইনাস 12 ইকুয়াল টু কত 1, বুঝতে পারছো তোমরা? বেশ, এবার তাহলে আবার লাইন একটা করো, তাহলে কি 7x স্কোয়ার 8x 12, ওকে মাইনাস 12। এবার এটাকে এই দিকে নিয়ে চলে আসো। আগে দেখো বারবার লাইন বেড়ে যাচ্ছে, তো এবারে আমরা দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার লিখে দিলাম। এটা দুটো এক্স আর এখানে কটা 4টা, তাহলে কী হবে মাইনাস 4টা এক্স হবে। আর এটা কি মাইনাস 12। এবার দেখো আরেকবার বুঝায়, এটার সাথে এটার গুণ হয়ে গেল, এটার সাথে এখানে কিছু ছিল না ধরে নিলাম, তো 1 হচ্ছে, এর সাথে গুণ হয়ে গেল, তো এটা এই দিকে চলে গেল, এটা এই দিকে চলে গেল। এবার এইটাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে কী হবে 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এখানে কত আছে মাইনাস 4x আছে, তাহলে এদিকে নিয়ে আসতে গেলে কী হবে প্লাস হয়ে যাবে। এদিকে এটাকেও নিয়ে দেখো, এটা দুটোর দিকে কী আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, চাইলে এই দিক থেকে কেটে দিতে পারো, কিন্তু আমি এই দিকে এনেই কাটি তোমাদের বুঝার সুবিধার্থে। তাহলে দেখো এখানে একটা মাইনাস 12, এখানে প্লাস 12 কেটে গেল। এবার এটা ঠিকঠাক করি, আবার কী আছে বলো, এটা কত হবে বলো 6x স্কোয়ার হয়ে যাবে, একটা বাদ দিলাম। এখানে কী হবে দেখো, এখানে 4টা হয়ে যাবে, এখানে প্লাস 4 মাইনাস 8টা প্লাস 4টা, তাহলে কী হবে মাইনাস 4x হয়ে গেল ইকুয়াল টু কি 0। এবার এখান থেকে কি কমন নেওয়া যায় যে বলো 2x কমন নেওয়া যায়, তাহলে পড়ে থাকবে কি এখানে 3x পড়ে থাকবে, আর এখানে 2 পড়ে থাকবে ইকুয়াল টু 0। দেখো তাহলে এরকম এসছে। এর আগে আমরা বুঝেছিলাম যে যদি দুটো রাশির গুণফল আসে এবং 0 হয়, তাহলে এটাকেও 0 ধরতে হবে, এটাকেও 0 ধরতে হবে, তাহলে তো 0 হবে। মানে যে কোনো সংখ্যাকে 0 করতে গেলে কী করতে হবে, ওকে 0 দিয়ে গুণ করতে হবে, মানে এটা 0 ধরে নিতে হবে আমাদেরকে। তাহলে এখানে লিখি 2x ইকুয়াল টু একবার 0 লিখি, আর একবার কী লিখবো এটা 3x মাইনাস 2, তাহলে কত হচ্ছে 3x মাইনাস ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখো x ইকুয়াল টু কত হবে 0 হবে, তাই না? কী করে 0 হলে এখানে নিচে 2 লিখো, তো এবার এটা ভাগ করো, 0কে 2 দিয়ে ভাগ করতে হলে 0ই হবে ভাগফল। এবার এখানে চলে আসো, তাহলে হলো 3x, ওইদিকে গেলে কত হবে মাইনাস থেকে প্লাস হয়ে গেল। এবার x ইকুয়াল টু কত 2/3, তাহলে নির্ণয় সমাধান কী হবে বলো, নির্ণয় সমাধান একবার x ইকুয়াল টু 0, একবার x ইকুয়াল টু মাইনাস প্লাস 2/3, এইটা এইভাবে হবে। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে এরকম অঙ্ক পাবে তোমরা, প্রতিদিনই এরকম একটা না একটা ভিডিও আসতেই থাকবে, তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এটা মাধ্যমিক বেস পড়ানো হচ্ছে এখন, ওকে। তাহলে আমরা কোষে দেখি 1.2 মাধ্যমিকের অঙ্কের সমাধান করি। 4 1.x এই অঙ্কটা আমরা করব। ঠিকঠাক দেখা যাচ্ছে এখানে, দেখো তো ঠিক আছে, কারেন্টটা একটু চলে গেল, বাস যাই হোক। তাহলে দেখো এটা কি করতে হবে, সমাধান করবো আমরা। তাহলে এটা কি দেখো আবার আগের মতোই x - 3 x5 এদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে কী হবে বলো, লসাউ করো x - 3 প্লাস x প্লাস 5 কী করবো লসাউ করবো। আর এরা দুজনই আলাদা আলাদা আছে, তাহলে কী হবে লসাগুটা কী হবে বলো, গুণ করে পাবো লসাগুটা, তাহলে গুণ করে পেয়ে গেলাম। এবার তাহলে দেখো এইটার সাথে এটা মিলে গেছে, অবশিষ্ট কি থাকলো এটা, আর এটার সাথে যদি 1 গুণ করি x প্লাস 5 1 গুণ করি, তাহলে কি আসবে, ওটাই আসবে। সবার ক্লিয়ার? তাহসান বলো বেশ। মাইনাস কি বলো x মাইনাস, এবার এটার সাথে এটা মিলে গেছে, দেখো এইটা আর এটা মিলে গেছে, বাকি থাকলো কি x - 3, তাহলে ওইখানে x - 3 গুণ হয়ে যাবে আবার। আচ্ছা এখানে ব্র্যাকেট কেন দিলাম, আর এখানে দিলাম না, এখানে জায়গা দিকে মাইনাস আছে, ওটাও তো কাজ করতে হবে। বেশ, এই পর্যন্ত সবার ক্লিয়ার? এবার নিচেরটাও করে নিতে হবে, গুণ করে নিতে হবে, x - 3 মানে আগের মতো গুণ করে নিতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ হয়ে গেল, এটার সাথে এটা গুণ হয়ে গেল। এবার কি হবে -3 x প্লাস 5, এটা গুণ হয়ে গেল। নাও এবার এখানে কাজ আছে, x প্লাস 5 মাইনাস x, এখানে এখানের সাথে মাইনাস হলো, আর এটার সাথে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে।
তাহলে প্লাস ইজিক্যাল টু 1/6 আবার। তাহলে এখানে দেখো এটাই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তারপরে তাহলে কী লিখে যাবে বলো, 5 আর 3 দেখো 8 হয়ে যাবে শুধু, বেশ। আর এইখানে এবার দেখো 20 গুণ, এটা এক্স স্কোয়ার হলো 5x মাইনাস 3x মাইনাস 15 ইজিক্যাল টু কত এটা। এবার দেখো এটার সাথে এটার গুণ হয়ে যাবে, এটার সাথে এটার গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখো এটার সাথে এইটা গুণ করে এই দিকে রাখবো, কারণ এক্সটা আমাদের এই দিকে রাখলে সুবিধা হবে, আর এই সংখ্যাটা ওই দিকে নিয়ে যাবো, নিয়ে দিই পারো। তাহলে কী রাখবো, এখানে আবার যোগ বিয়োগ করতে হবে, তো যোগ বিয়োগটা করে নেই আগে, তারপরে তাহলে কী আছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x প্লাস 2x মাইনাস 15 ইজিক্যাল টু 1/6। তাহলে এখানে দেখো আবার এবার কী লিখবো বলো, এবার আর এটা এ লিখতে হবে না, দাগ দেওয়া দরকার নেই। এবার এটার সাথে এটার গুণ করে নেব, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু কত হয়েছে 6 আর 8 গুণ করলে কত 48, বুঝে গেছো। এটার সাথে এটা গুণ করলো, এই দিকেই রাখলাম যেহেতু আমাদের এক্সের মান বের করতে হয়। আবার এবার এটা এইদিকে আসলে কী হবে বলো, মাইনাস, এটা কী হয় এটাও মাইনাস হয়ে যাবে এদিকে আসলে, ইজিক্যাল টু এদিকে কি এটা এদিকে চলেছে 0। তাহলে এবার বলো যোগ বিয়োগ করে বলো তাড়াতাড়ি কত হবে, কত হচ্ছে 63 হচ্ছে মাইনাস 63, 63কে ভাঙো 7 নং 63 না, 7 9 63, দুজনের মাইনাস করলে কত 2 আসছে, এখানেও 2 আছে, দুজনকে যদি আমরা বিয়োগ করি 9 থেকে 7 বাদ দিই তাহলে কত আসছে 2, তাহলে ওটা এখানে করব। তাহলে কী করবো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x, দেখো 9টা এক্স থেকে 7টা এক্স বাদ দিলাম মানে 2টো এক্স পেয়ে গেলাম, এদিকে এখানে 0 লিখো এটা। এবার এর মধ্যে কি কমন আছে দেখো, এক্স কমন আছে সবার মধ্যে, তাহলে এক্স প্লাস 9 হয়ে গেলে, এখান থেকে এক্স নিলাম এখান থেকে এক্স নিলাম, তাহলে এক্স প্লাস 9 থাকলো। এবার এখানে কী কমন আছে দেখো, মাইনাস সবার আগে আছে নিয়ে নাও, তারপরে 7 কমন নিয়ে নাও, তাহলে কী হলো এক্স প্লাস এক্স এইটা এলো, আর এখান থেকে 7 নিয়ে নিয়েছি, তাহলে কী আসবে প্লাস 9 আসবে, এই মাইনাসটা তো এইদিকে নিয়ে নিয়েছি, এই দুটো মাইনাস তো এখানে চলে এসছে, তাহলে প্লাস হয়ে যাবে এটা। এবার ব্র্যাকেট দাও, ইকুয়াল টু দাও, 0 দাও, বেশ হয়ে গেল। এইবার এই তাহলে এই দুটো একটা একটা হয়ে গেল, অনেক নিচে চলে যাচ্ছে, এক্স প্লাস 9 এক্স মাইনাস 7 হলো দেখো ইকুয়াল টু 0, এই দুটো ছিল তো এইটা একটা কমন নিলাম এক্স প্লাস 9, তো বাকি থাকলো এক্স মাইনাস 7, তো এটা বসিয়ে দিলাম। এবার আবার বারবার একই কথা আসছে যে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে দুটোকেই আমরা 0 ধরতে পারি, না হলে তো গুণফল 0 হবে না। ধরো একটা এই কথাটা বোঝানোর জন্য আবার বলি, আমি বলবো এটা 0 করতে হবে, তাহলে যে কোনো একটাকে 0 ধরতে হবে, 5কে 0 ধরি নাহলে 6কে 0 ধরি, তো বা দুটোকেই 0 ধরো একই কথা, তাহলে দুটো 0 হয়ে গেল। এবার এখানে দেখো তাহলে এক্স প্লাস কত 9 একবার কী হবে 0, আর একবার কী হবে এক্স মাইনাস 7 একবার 0, তাহলে এক্স ইকুয়াল টু কী আসছে মাইনাস 9, এখানে এক্স ইকুয়াল টু কী আসছে বলো, এদিকে গেলে 7 হয়ে যাচ্ছে প্লাস, তাহলে নির্ণয় সমাধান কী হবে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস 9 7, উত্তর হয়ে গেল। আর এখানে ওই ব্র্যাকেট ওই কথাগুলো লিখে দাও, এক্স নট ইকুয়াল টু 3, নাম্বার কাটার স্কোপ থাকে না যদি এরকম লিখতে পারো, বেশ এভাবে করতে হবে। তো ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার আসবো আমরা। তো তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট বা যারা কেউ গার্জেন দেখছো, তারা যদি ম্যাথ আপনাদের ছেলেদেরকে আপনারা যদি শেখাতে চান ভালো করে, বা অঙ্ক ভালো করে বুঝাতে চান বা বুঝতে পারে, তো যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 9734372795, জামিরুল স্যারের সঙ্গে কথা বলতে পারেন। থ্যাংক ইউ।